একটা গল্প দিয়ে শুরু করি আজকে। আমার দেখা 2019 সালের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওই সময় আমাদের যারা রিসেলিং বিজনেস করতো তাদের একটা দারুণ একটা বিজনেস ছিল, মানে গ্রুপে পোস্ট করলেই সেল হয়ে যেত যে কোনো আইটেম, 3 পিস হোক, আদার্স অন্য আইটেম হোক। এই 19 সালের ঘটনা, যেই সময়টা করোনাকালীন সময়ের কথাই বলছি আমি। ওই সময় এত বেশি এখনকার যে অ্যাভেলেবেল পেজ, ওয়েবসাইট অথবা লেন্ডিং পেজ এই সব কিছু ছিল না। ওই সময় গ্রুপের মধ্যে রিসেলিং পাওয়া যেত, অ্যাভেলেবেল রিসেলিং, গ্রুপে পোস্ট করলে ব্যাপক সেল হইতো। এই সময় একটা কম্পিটিশন ছিল, একজন ব্যবসায়ী ছিল আমার খুব পরিচিত কাছের মানুষ। উনি যেটা করলো, ওনার আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিল, ওনারা একই কোয়ালিটির প্রোডাক্ট সেল করতেছিল। এর মধ্যে এক প্রতিদ্বন্দ্বী আমার ছিল বন্ধু। উনি জাস্ট কী করলো, ওনাদের প্রোডাক্টের প্রাইজিং ছিল ধরেন 500 টাকা, আমি এক্স্যাক্টলি 450 কিংবা 500 টাকা এর মধ্যেই হবে ধরে নিলাম। ওনার প্রাইস ছিল 500 টাকা আর উনিও এটা বিক্রি করতেছিল 500 টাকা। ওনাদের এত বেশি সেল হইতেছে, এইটা দেখার পরে তৃতীয় আরেক ব্যক্তি এসে ওই প্রোডাক্টটা সেল করা শুরু করলো। এখন আমাদের দেশে যেটা হয় আর কি সচরাচর, যেমন কপি প্রোডাক্ট, অর্থাৎ একটা প্রোডাক্ট ভালো চলতেছে, ভালো সেল হচ্ছে, দেখা দেখি আরও 10 জন আগে আসে তাকে হেল্প করার জন্য নাকি তাকে ক্ষতি করার জন্য বুঝতেছি না, মানুষ কপি প্রোডাক্টটা বিক্রি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন ওই তৃতীয় ব্যক্তি এসেও কিন্তু প্রোডাক্ট সেল করা শুরু করে। এখন অলরেডি প্রথম যে ব্যক্তি এবং দ্বিতীয় যে ব্যক্তি, এই দ্বিতীয় ব্যক্তির যে মার্কেট অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, তারা তৃতীয় ব্যক্তি এখন মার্কেটে জায়গা করার জন্য উনি যেটা করলো, 500 টাকার প্রোডাক্টটা উনি প্রাইস দিয়ে দিল 450 টাকা। এতদিন বিক্রি করতেছে 500 টাকা, হঠাৎ করে উনি এসে নতুন একটা বিজনেস লঞ্চ করে 450 টাকা বিক্রি করে দিল। এখন প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ আমার বন্ধু এবং দ্বিতীয় যে ওনার প্রতিদ্বন্দ্বী, এরা দুজনেই খুব বিপদে পড়ে গেল এবং তারা তাদের জায়গা থেকে চিন্তা করলো তাদের কম্পিটিটরকে কোনোভাবেই সামাল দিতে পারছিল না। এক পর্যায়ে তারা কি করলো, দ্বিতীয় ব্যক্তি তিনি তার সেল একদম ডাউনে চলে যাচ্ছে। এই মুহূর্তে ওনার সেলটা আরেকটু আপডেট রাখার জন্য ওনার যেটা করলো, 450 টাকা ওনার রেট লাগাই দিল। এরপরে প্রথম ব্যক্তির একেবারে সেল ডাউন, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনি কম্পিটিশন এমন হচ্ছে, প্রথম ব্যক্তি 450 টাকা, উনিও 450 টাকা বিক্রি করতেছে, দুজনে সমানভাবে মার্কেটিং করতেছে, কিন্তু উনি 500 টাকা নিয়ে বসে আছে, কোনোভাবেই এই প্রোডাক্টটা সেল করতে পারছিল না। এক পর্যায়ে উনি যখন দেউলিয়া হওয়ার পথে, সেলই হচ্ছে না টোটাল, উনি যেটা করলো, এক ধাপে উনি 350 টাকা রেট লাগাই দিল। এখন বিষয়টা হলো কি, উনি যখন 350 টাকা 500 টাকার প্রোডাক্টটা দিচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষ ওনার কাছ থেকে কেনাকাটা শুরু করলো। তৃতীয় ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি ওনাদের সেল আবার ডাউন হওয়া শুরু করলো। এক পর্যায়ে ওনারা কি করলো, 250 টাকা প্রোডাক্টের প্রাইজিং নিয়ে আসলো, অর্থাৎ প্রোডাক্টের মান এতটাই খারাপ হয়ে গেল। পক্ষান্তরে দেখা গেল তৃতীয় ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির বিজনেস দিন দিন তাদের ব্র্যান্ড ভ্যালু, সুনাম সব কিছু নষ্ট হয়ে গেল। সাথে সাথে প্রথম ব্যক্তি উনিও 250 টাকার কোয়ালিটিতে চলে আসলো। একই সাথে এই 3 জন ব্যক্তি এখন বাজার থেকে, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এই মুহূর্তে তারা 3 জনই বাজার থেকে দেউলি হয়ে গেল। কি বুঝলেন এই ঘটনা, এই গল্প থেকে? এটা একটা বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করা। এখন আমাদের যে কোশ্চেনগুলো আসে, আমি প্রায় আমার বিজনেস লাইফে কয়েকটা কমেন্টস দেখলাম আমি, যে ভাইয়া আমরা যে প্রোডাক্ট সেল করব, কিন্তু এত বেশি কম্পিটিটর, আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি, তার থেকে সে 100 টাকা 150 টাকা কমে প্রোডাক্ট সেল করে দেয়। এখন এক্ষেত্রে আমাদের করণীয় কী? দেখেন, এখন যদি আপনিও তার দেখা দেখি প্রোডাক্টের প্রাইজিং কমাই দেন, তাহলে কিন্তু আপনার টিকে থাকা অসম্ভব। এ পর্যন্ত আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, দুনিয়ার সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত যারা মার্কেটিংয়ে কাজ করছে, যারা মার্কেটিং স্ট্র্যাটেজি বোঝে এবং যারা বড় বড় কোম্পানি স্টাবলিশ করছে, তারা কখনো ডিসকাউন্ট দিয়ে তাদের ব্র্যান্ড প্রমোশন করে নাই, বরঞ্চ তাদের প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিয়ে তাদের প্রোডাক্টে ভ্যালু অ্যাড করে, তারা তাদের প্রোডাক্টে আরও বেশি কোয়ালিটি সম্পন্ন করে তারা কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ করছিল। কিন্তু এখনও কোনো ব্র্যান্ড পাওয়া যাবে না যারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে তাদের ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট করছে। এখন দেখেন আপনারা, এই ঘটনাটা অহরহ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায়, দেখলেই দেখছি এক এক পেজে এক এক রকমের প্রাইজিং, তারপরে কিন্তু ওই প্রোডাক্টের ডিমান্ড হারিয়ে যাচ্ছে। প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে আমাদের করণীয় কি? এখন তার আগে আমি একটু বলে রাখি, আপনারা যারা এই যে কপি প্রোডাক্ট বিক্রি করা শুরু করতেছেন, আপনার এই কপি প্রোডাক্ট একটা উদ্যোক্তার জন্য কখনই সুফল বয়ে আনে না। এবং আপনারা যারা আমার যারা বন্ধুস্বরূপ যারা আছেন, সেম ক্যাটাগরি বিজনেস করি, প্রতিদ্বন্দ্বী বন্ধু যারা আছেন আমার, তাদেরকেও বলবো যেখানে এই সময়ে আসলে এমন একটা যুগ চলতেছে যেখানে কিন্তু ডিসকাউন্ট দিয়ে
প্রোডাক্টের দাম কমে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। দেখেন একই সাথে কিন্তু তিনজনই কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। এজন্য আমাদের স্ব অবস্থান থেকে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপনি প্রোডাক্টের ডিসকাউন্ট না, প্রোডাক্টের আরও বেশি কোয়ালিটিফুল করতে পারেন, আরও বেশি প্রোডাক্টে ভ্যালু অ্যাড করতে পারেন। এখন একটা উদ্যোক্তাদের করণীয় কি? প্রথমত আমি যেটা বলবো, আপনাকে একটা শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে হবে। দেখেন ব্র্যান্ডের প্রোডাক্টের মূল্য কখনোই কমে না, এবং ব্র্যান্ড কিন্তু চাইলে তাদের প্রোডাক্টে তাদের ভ্যালু আরও বেশি বাড়াতে পারে, কারণ অলরেডি তারা মার্কেট এস্টাবলিশ একটা ব্র্যান্ড। এই জন্য আপনাদের সবসময় বলবো যে নিজের যদি এখনও একটা ব্র্যান্ড না থাকে, আপনি এখনই চেষ্টা করুন আপনি একটা শক্তিশালী ব্র্যান্ড দাঁড় করানোর। সেকেন্ড যেটা হচ্ছে, আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার যে খরচ অর্থাৎ এই খরচটাকে কমে আনার চেষ্টা করুন। যেহেতু আপনার প্রোডাক্টের দাম কমানো পসিবল না, এই জন্য আপনার খরচটা কমানোর অনেকগুলো পদ্ধতি আছে। সেটা হচ্ছে আপনার যে টিম মেম্বারদের খরচ, আদার্স যে আপনার টেকনিক্যাল খরচ আছে, আদার্স আপনার বিভিন্ন রকমের খরচ কমানো যায়। যেমন হচ্ছে আপনার প্রতিযোগিতা হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে না, সেখানে আপনি ভালো কন্টেন্ট উপর দিয়ে কিন্তু আপনি অ্যাড রানটা কমাই দিতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি কিন্তু যেখান থেকে প্রোডাক্টটা সোর্স করতেছেন সেখান থেকে আপনি সেলটা বাড়ানোর বিকল্প সেলটা যাতে বৃদ্ধি পায় এবং খরচটা যাতে কমায়, এরকম যদি যখন বেশি বাল্ক অর্ডার নেবেন তখন কিন্তু আপনি এই কারখানায় কিন্তু আপনি বা যাদের থেকে প্রোডাক্টটা নেন তাদেরকে একটু চাপ ক্রিয়েট করেন যে আমার যেহেতু বাজারে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, আমাকে প্রোডাক্ট এবার বেশি দেবেন, প্রাইসটা আপনি কম দেবেন। এরকমভাবে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে দাম কমিয়ে আনতে হবে। তৃতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীর দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করুন। সেখানে আসলে সে প্রোডাক্টের মান যখন প্রাইস যখন কম দিচ্ছে, অবশ্যই তার কস্ট বেড়ে যাচ্ছে, আপনি সেখানে তার সুপার হিট ডেলিভারি সিস্টেমটা রাখেন, সুপার হিট পেমেন্ট সিস্টেমটা রাখেন, এবং ডেলিভারি পরবর্তী সময় আপনি তাদের খোঁজ খবর নিতে পারেন। এরকম বিভিন্নভাবে মার্কেটিং অ্যানালাইসিস করতে থাকেন যেটা আপনার প্রতিদ্বন্দ্বী করে না, তো আপনি সেই দিকে নজর দেন। এবং কখনোই কোনো পণ্যের দাম কমায়া আপনি মার্কেট স্ট্যাবলিশ হয়ে থাকবেন এই ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ আপনি যখন দাম কমাচ্ছেন আসলে কিন্তু আপনি কোয়ালিটি দিতে পারছেন না, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ফিউচার যে প্ল্যান আছে, ভবিষ্যৎ যে লক্ষ্য, সেটা কিন্তু আপনি গেম করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার অলরেডি খরচ বেড়ে যাচ্ছে, আপনার প্রফিট মার্জিন কম হচ্ছে। প্রফিট মার্জিন কম থাকলে তো আপনি নেক্সট কোনো বিজনেসও লঞ্চ করতে পারবেন না। অলরেডি দেখা যায় আপনার দিন শেষে দেউলি হওয়ার একই পথে আপনি হাঁটবেন। তো সেই জন্য আমি বলবো আজকে যে গল্পটা দিয়ে শুরু করছেন আপনি অলরেডি বুঝে গেছেন যে প্রোডাক্টের দাম কমিয়ে প্রোডাক্ট বিক্রি নয়, আমরা প্রোডাক্টের মধ্যে ভ্যালু অ্যাড করে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।